প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক করছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত মিস্টার পাউলো ফার্নান্দো ডায়াস হেরেস বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এসেছিলেন এবং সংক্ষিপ্ত বৈঠক করেছেন। এখন এই বৈঠকের উপরে প্রথমে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংক্ষিপ্ত পেশ করবেন। তারপরে অনারেবল এক্সিলেন্সি আফটার the deliberation of Dr. Abdullah Mohammad Taher, you will take floor, inshallah. At first, Abdullah Mohammad Taher. Bismillahirrahmanirrahim. Your Excellency, the Embassy of Brazil in Bangladesh and his colleague and the respected journalists, Assalamu alaikum wa rahmatullahi. আজকে সকাল 11টায় ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডর এবং তার সহকারী বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসছিলেন। সেখানে জামাতের দীর্ঘ আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ব্রাজিল বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক উন্নয়ন আরো কিভাবে হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে, তার ভিতরে মেনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে, কটন আছে, এইসব বিষয়ের বিষয়ে তারা বাংলাদেশে আলোচনা করছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এ সমস্ত বিষয় বাজারে যেতে পারে, সেগুলো আরো কিভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকাংশ ব্রাজিলের বড় কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আমরা বলছি ফরচুতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টটি করছি। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, এসব কিছু বিষয়ে আমরা সংক্ষেপে মতামত করেছি। তো আমি আবারও মাননীয় অ্যাম্বাসেডরকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি আমাদের অফিসে আসার জন্য। আপনারা জানেন বিগত 13.5 বছর এই অফিস বন্ধ ছিল, আমরা আসতে পারিনি এবং সেজন্য বিদেশিরাও গত 15 বছর বিদেশিরাও এখানে কথা বলতে পারে নাই, বিভিন্ন সংবাদ সম্মেলনের কথা, সেই দুঃখের কথা উনি আজকে আমাদের। তো আমি আর না পারিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে নাও আই উড লাইক টু রিকোয়েস্ট the Excellency, the Honorable Ambassador of Brazil in Bangladesh to give a very short brief to our guests. First of all, good morning everybody. Assalamu alaikum. I'll be brief, but what I can say is that we just had a conversation about the future. I'm very glad to be here and to offer the services of my country to Bangladesh in this new era. We have many areas in which we can cooperate. So we have the mention, we have agriculture, we have pharmaceutical, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. I'm glad, that we were able to achieve things in Bangladesh, and I am intending to keep it this way as long as I'm here. Okay, with the help of my assistants and colleagues, and also with, in the case here, with the newly inaugurated friendship between the Jamaat Islami and the Brazilian Embassy. I am very relieved that now I can extend myself. We talk to different shareholders and work together with Jamaat and possibly the government, the intergovernmental Jamaat,
and other stakeholders in order to help Bangladesh to achieve its promising future. Thank you very much. সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা হয়েছে নির্বাচনের সময় দ্রুত সময় নির্বাচন এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে Mr. Ambassador, have there any conversation like and current affairs in Bangladesh? Have there any আমাদের সমসাময়িক ব্যাপারে কথা হয়েছে আমরা আগামীতে একটি সুস্থ নির্বাচন কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ব্যাপারে কথা বলছেন আমরা আমাদের কথা বলছি। তাই ভাই একটা বিষয় হলো যে বিএনপির সঙ্গে আপনাদের সবসময় এখন একটু হচ্ছে তো সেটা কি আসলে জামাতের পপুলারিটি বাড়ছে তার কারণে হচ্ছে না বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই মত পার্থক্য নেই ছোট ছোট ইস্যুগুলোতে কেউ ফেরি বা সাইডে কথা বলছেন সেটা এত ধর্তব্য বিষয় নয় বিএনপির নজরুল ইসলাম খান সাহেব মাননীয় সেক্রেটারি জেনারেল আমাদের ভেরি ক্লিয়ারলি বলছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো বিরোধ নেই we are working together we will work together on the basic points for the interest of the nation. Thank you.